আচ্ছা বাবলুদা, তোমার মনে আছে? মনে আছে, কাকুই আমাদের জানিয়েছিল যে বৃষ্টি কাকিমার লাইফ সেভিং সার্টিফিকেট আছে। ও স্কুলে সুইমিং চ্যাম্পিয়ন ছিল, ওর লাইফ সেভিং সার্টিফিকেট আছে। ইনফ্যাক্ট আমরা যখন হানিমুনে গেছিলাম তখন আমি সমুদ্রে ডুবে যাচ্ছিলাম, ও আমায় বাঁচিয়েছিল। তোমার মনে আছে? ইউ সেভড মাই লাইফ হানিমুনে গিয়ে। নিজের কিছু জিনিস আমি নদীতে ভাসিয়ে দিই, আমি মৃত সেটা প্রমাণ করার জন্য। পুলিশের কাছে যাইনি, পুলিশের কাছে গেলে ওরা বুঝতে পেরে যেত, সতর্ক হয়ে যেত। আমার কাছে অফিসের অ্যাক্সেস কার্ডটা ছিল, সেটা দিয়ে আমি অফিসে ঢুকি, অফিসে লুকিয়ে থাকি আর ওই নজর রাখতে থাকি। কে কে ওখানে? কে ওখানে? কে ওখানে? কে? কিন্তু আমি তককে তককে ছিলাম, সুযোগ একটা পাবো, কোথাও একটা ভুল ওরা নিশ্চয়ই করবে। আর যদি কিচ্ছু না হয় তাহলে পাচারকারীদের গাড়িতে করে আমি পালিয়ে যাব, তারপর আমি পুলিশকে খবর দেব। কখনো লেডিস টয়লেটে, কখনো স্টোর রুমে লুকিয়ে থাকতাম। আর এদিকে রাজেশ্বরী দেবী অফিস তুলে দেন, কিন্তু নিজে অফিসেই লুকিয়ে থাকেন। আমি ওর কেবিনে আড়ি পেতে বুঝতে পারি যা ঘটার পরের রাত্রেই ঘটবে। রাজেশ্বরী দেবী সব থেকে ভুল চালটা চেলে ফেলেন যখন তিনি বুঝতে পারেন যে আমরা ওই নিখোঁজ মহিলাগুলোর খোঁজ করছি। সব থেকে ভুল চালটা চেলে ফেলেন। আমাকে তার অফিসে ডাকেন, আমি আর বিলু তার অফিসে যাই এবং অফিসে গিয়ে তিনি আমাদের একটা থ্রেট নোট দেখান। আমাদের কাছে বাধা দিতে গিয়ে বৃষ্টি দত্তের যা পরিণতি হয়েছে আপনারও তাই হবে, যেটা নাকি ওনার কাছে এসছে। আর সেটাই ছিল এই কেসের টার্নিং পয়েন্ট। কেউ যদি কাউকে একটা ভয়ের চিঠি লিখবে তাহলে তারা কখন অ্যাকশন করছে, কোথায় অ্যাকশন করছে, এই সমস্ত কিছু সেই থ্রেট নোটে কেন লিখবে, আমার খটকা লাগে। আর তখন আমি দিলুকে বাচ্চুদের কাছে পাঠাই এবং এয়ারপোর্টে কিছু খোঁজ খবর লাগাই আমার চেনা পরিচিত কারুর মাধ্যমে। না না, আমি এত কিছু জানতে চাইছি না, আমি শুধু একটা কথা জানতে চাইছি, আজকে রাজেশ্বরী রায় নামে কেউ ট্রাভেল করছে কিনা, শুধু এইটুকু। থ্যাংক ইউ সো মাচ। জানতাম, আমি জানতাম। কাকু আপনি বসুন না, এখনো অনেকটা গল্প বাকি। হ্যাঁ, এয়ারপোর্টে খোঁজ খবর করে আমি জানতে পারি যে সেই রাতে বম্বের ফ্লাইটে রাজেশ্বরী দেবী বলে কেউ ফ্লাই করছিলেন না। আমার সন্দেহ আরো জোরালো হয়। কেন উনি বারবার আমাদের অন্য পথে চালিত করবার চেষ্টা করছেন? প্রথমে মন্ত্রীর নাম করে। সেদিন রাত্রে মন্ত্রীর বাড়িতে একটা স্ট্রিং অপারেশন ছিল, বৃষ্টির সেখানেই যাওয়ার কথা ছিল। একটা ল্যান্ড ডিসপিউটে একজন প্রমোটার মারা গেছিল আর মন্ত্রীর বাড়িতে আলাদাভাবে একটা বৈঠক হওয়ার কথা ছিল এবং তার পরের দিনই মন্ত্রীর দেশের বাইরে চলে যাওয়ার কথা ছিল। স্ট্রিং অপারেশন? ইম্পসিবল। কেন ইম্পসিবল? কেন? বৃষ্টি জানতো যে ক্ষিতীশবাবু শহরে নেই, বৃষ্টি এটা জানতো।
বৃষ্টি জানতো যে উনি গা ঢাকা দিয়েছেন। তারপর ফাইল চুরি হওয়ার পর আর একটা অন্য গল্প। যিনি আমাদের বাড়িতে এসেছিলেন, যে ভদ্রমহিলা, তাকে তো আপনার অফিসে দেখলাম না, কেন বলুন তো? ও ও ও মোস্ট প্রবাবলি ছুটিতে গেছে। আমার খটকা লাগে। এরপর আমি যাই দেবযানীর বাড়িতে। নমস্কার, বলছি দেবযানী দি আছেন? না, ওকে তো অফিস থেকে বাইরে পাঠানো হয়েছে। বাইরে? হ্যাঁ। দেবযানীর মায়ের সঙ্গে আমার দেখা। দেবযানীর মা আমাকে জানায় যে ওকে অফিস থেকে বাইরে পাঠানো হয়েছে। আমার সন্দেহ আরো দৃঢ় হয়। কেন কেন বারে বারে রাজেশ্বরী দেবী আমাদের বিপথে চালিত করবার চেষ্টা করছেন? কেন? তার মানে কি রাজেশ্বরী দেবী এই সমস্ত কিছুর সঙ্গে যুক্ত? আমি বুঝতে পারি না। মানে আমি বুঝতে পারলেও আমি নিশ্চিত হতে পারি না। কিন্তু এর পরে আমাদের কাছে আসে বৃষ্টি কাকিমার মেসেজ। My office tonight. Genius, genius, genius. My office tonight. বাবলু, বাবলু, এটা কে আর কেন পাঠিয়েছে এটা? কারণ অফিস। স্টোর রুমে জানলা দিয়ে আমি কাগজটা পাঠিয়েছিলাম চায়ের দোকানে ছেলেটাকে দিয়ে। ছেলেটা আমাকে অনেক দিন ধরে চেনে, তাই আমার কথা শুনেছে। আমি ওকে বলেছিলাম যে কাউকে যেন কাগজটা না দেয়, যথাস্থানে পৌঁছে দিতে হবে। কথা রেখেছে। যদি ও হেল্প না করতো তাহলে আমি কি করে তোদের কাছে পৌঁছতাম সেটা জানি না। আমি এমনভাবে চিঠিটা লিখতে চেয়েছিলাম যাতে কারুর হাতে যদি পড়েও কেউ যেন ধরতে না পারে। তবে আমি এটা জানতাম, পাণ্ডব গোয়েন্দারা ঠিক উদ্ধার করতে পারবে। হ্যাঁ, এর অর্থটা আমি উদ্ধার করেছি ঠিকই, কিন্তু আসল কাজটা কাকুই করেছে। বাবাই বলে যে তুমি মেসেজটা পাঠিয়েছিলে। তুমি নাকি এরকম মেসেজ পাঠাতে আগে বাবা। বৃষ্টি পাঠিয়েছে। ও আমাকে কলেজের সময় এভাবে চিঠি লিখতো। বৃষ্টি পাঠিয়েছে। আমি শিওর এটা বৃষ্টি পাঠিয়েছে। তোমার এটাও মনে আছে? নিজেও জানতাম না মনে আছে। এই সব কিছুর কৃতিত্ব কিন্তু কাকুরই। কাকু লকআপে থেকেছেন, কষ্ট পেয়েছেন, কিন্তু সবসময় কিন্তু একটাই কথা বলেছেন। কাকু বলেছেন যে আমাকে ফাঁসিতে চড়াও, আমাকে শাস্তি দাও, কিন্তু যে করে হোক বৃষ্টিকে উদ্ধার করো। থ্যাংক ইউ বাবা। জীবনে প্রথমবার আমি তোমাকে এই কথাটা বললাম। আমি তো ব্যবসায়ী মানুষ, সবকিছু লাভ ক্ষতি দিয়ে বিচার করি। দাম চাই। তার মানে দাম যেটা তুমি আর তোমার মা আমাকে চাইলে দিতে পারো। এত কিছুর পরেও তুমি এক সেকেন্ড। কি দাম চাই আপনার? আমি কি কিছু চাইতে পারি যেটা তুমি আর তোমার ছেলে দেবে? কি? আজ থেকে বেশ কয়েকটা বছর আগে ঠিক এইভাবে বসে আমি
তোমাকে বিয়ে করতে চেয়েছিলাম। আজ বলছি বাড়ি ফিরে আসবে প্লিজ। আমাকে একটা সুযোগ দেবে। আমি ঘর ভর্তি লোকের সামনে বলছি আমি ভালো হয়ে যাব। এই কদিন লকআপে থেকে অনেক ভেবেছি, ভাবতাম আর অবাক হতাম, এত টাকা পয়সা, এই ইগো, কোনো কিচ্ছুর কোনো দাম নেই। আমি সারাদিন ভাবতাম আমার যা কিছু হয়ে যাক, আমার বউ আর ছেলে যেন ভালো থাকে, ঠিক থাকে। আমাদের যখন প্রথম দেখা হয়েছিল তখন আমাদের এদের থেকেও কম বয়স ছিল। এখন বয়স হয়ে গেছে, দাড়ি পেকে গেছে। বৃষ্টির জীবন তো একটাই, তুমি আর তোমার ছেলেকে আমাকে একটা সুযোগ দিতে পারো না প্লিজ? বিলু, তোর বাবাকে বলে দে অনেক দেরি হয়ে গেছে। বিলু, তোর মাকে বল আমরা কি বাকি জীবনটা ভালো করে কাটাতে পারি না? আমি যদি কোনোদিনও অন্যায় করি তাহলে তো পাণ্ডব গোয়েন্দা আছে, ওরা আমাকে শাস্তি দেবে। সুবিনয় বাবু, উঠুন উঠুন উঠুন। আরে আমরাও আছি, তবে শাস্তি দিতে নয়, আনন্দ দিতে। বৃষ্টি, আপনি আর বিলু সুবিনয় বাবুকে ক্ষমা করে দিন। বিলু, বিলু, আয় এদিকে 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 আয়, আমার পাশে দাঁড়া, দাঁড়া এখানে আয়, দাঁড়া। আর মানুষটাকে কষ্ট দিও না বৃষ্টি। তাছাড়া এখন তো আমরা সবাই পরিবারের মতো মিলেমিশে আনন্দ করে থাকবো একসঙ্গে। ক্ষমা করে দাও। আমি জোর করব না, এতদিন অনেক জোর করেছি। এতদিন তো তুমি লকআপে ড্রিঙ্ক না করেই ছিলে, সেটা যদি পারো তাহলে আমি আর আমার মা ভেবে দেখতে পারি। লুকিয়ে লুকিয়ে কিছু করলেও পাণ্ডব গোয়েন্দা ঠিক ধরে ফেলবে। আজ থেকে আমরা সবাই একসাথে থাকবো। আমি জানতাম যার শেষ ভালো তার সব ভালো। আরে কলেজ লাইফের প্রেম এত সহজে কি ভেঙে যায়? হ্যাঁ, এবং মানে কি বলবো, সলিড প্রেমের নিদর্শন, কি বল, তাই না? চুপ করে তো। আরে আপনারা কি শুরু করলেন বলুন তো, এবার খুনসুটি শুরু করে দিলেন। আর এদিকে দেখুন মহামিলন পর্ব শুরু হয়ে গেছে, আর সবার মন না আজকে একবারে রসগোল্লার মতো মিষ্টি হয়ে রয়েছে, কি বলেন, তাই না? হ্যাঁ, বম্বল মিষ্টি, মিষ্টি এসো। বৃষ্টি, এসো বসো। আচ্ছা, আমি একটা কথা বলতে চাই।
কাকু মিষ্টিটা আর 2 মিনিট পরে। 2 মিনিট পর? আমি একটা কথা বলতে চাই। আচ্ছা। আর সকলের সেটা জানা খুব প্রয়োজন। আমরা এই কেসটার ফার্স্ট সূত্রটা ধরতেই পারতাম না, মানে আমাদের কোনো আইডিয়াই ছিল না যে বৃষ্টি কাকিমার কাজের ফাইলটা কতটা ইম্পর্টেন্ট। সেই সূত্রটা আমাদের ধরিয়ে দিয়েছে ইন্সপেক্টর অভিমন্যু সেন। আমার বাবা বৃষ্টি কাকিমা যে ফাইলটা রেস্টুরেন্টে ফেলে এসেছিল সেই ফাইলটা তুমি দেখবে? ফাইল? সেই ফাইলটা তুমি দেখতে চাও? সেই ফাইলটা তুমি দেখতে চাও? আমি নিয়ে আসছি ফাইল। সেই ফাইলটা আমি এই ফাইলটা এই ফাইলটা বৃষ্টি কাকিমা নিখোঁজ হওয়ার আগে রেস্টুরেন্টে ফেলে গেছিল। এটা কিছু পেলে? সত্যি স্যারকে যদি আমরা আবার আমাদের মধ্যে পেতাম আগের মতো। পাবে শৈলীদি, পাবে। আমার দৃঢ় বিশ্বাস তোমরাও পাবে, ঠিক যেভাবে আমরা পেয়েছি। হ্যাঁ, হয়তো একটু সময় লাগবে, কিন্তু পাবে। হ্যাঁ গো, তুমি ওকে বুঝতে পারছো? ও আমাদের ছেলে বাবলু। আচ্ছা বাবলু বলো তো, কিন্তু এবার সবাইকে মিষ্টি খাওয়াতে পারবে তো? কম্বল মিষ্টি একদম এক্ষুনি। স্যার আপনি? পাণ্ডব গোয়েন্দা কোথায়? আমরা পাণ্ডব গোয়েন্দা, বলুন। তদন্ত চালিয়ে জানা গিয়েছে যে রাজেশ্বরী রায়ের আরো অনেক নাম আছে। সে বিভিন্ন রাজ্যে বিভিন্ন শহরে এইসব কর্মকাণ্ড চালিয়ে গিয়েছে। অনেক দিন ধরে এসব চলছে, কেউ ধরতে পারেনি। কি বলছেন? কি উনি এত কিছু? না, আমরা এতদিন এসব কেউ বুঝতে পারিনি। আসলে এই সবের পেছনে একজন নারী, সেটা কেউ আন্দাজ করতে পারিনি। তার মানে উনি এটারই সুবিধা নিয়েছেন। কিন্তু আমি তো শুনেছি উনি মাল্টিপল কোম্পানিজের মালিক। ঠিকই শুনেছ, বিভিন্ন শহরে গিয়ে বিভিন্ন প্রেস্টিজিয়াস কোম্পানি কিনে এইসব কর্মকাণ্ড চালাতো। চেন্নাইয়ে হসপিটাল, জয়পুরে একটা বুটিক, মুম্বাইতে একটা প্রোডাকশন কোম্পানি, এসব কিনে তার আড়ালে ওনার এইসব কাজ চলত। তারপর আবার পাত্তারি গুটিয়ে বেশ কিছুদিনের জন্য বিদেশে পাড়ি দিতে, অনেকদিন বাদে ফিরে এসে আবার নতুন শহর, আবার অন্য কিছু। অনেক রাজ্যের পুলিশ চোখে খুঁজছে। উনি রাতারাতি এসে আমাদের অফিসটাও কিনে নিয়েছিলেন। পাণ্ডব গোয়েন্দারা না থাকলে রাজেশ্বরী দেবীকে ধরাটা একটা কাণ্ড হতো। হ্যাঁ ম্যাডাম, আর এরকম দুরন্ত একটা নারী পাচারকারী দলকে ধরিয়ে দেওয়ার জন্য পাণ্ডব গোয়েন্দাকে সরকার থেকে পুরস্কৃত করা হচ্ছে। আমি সেই খবরটাই জানাতে এসেছি। আগামী 20 তারিখে এই 5 জনের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে, আর স্বয়ং রাষ্ট্রপতি এই পুরস্কার তুলে দেবে। সুন্দর একটা খবর এসছে, মিষ্টি মুখ হবে না? হবে নাকি? আরে বৌদি সরেন দেখি। আরে মিষ্টি 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 না, এটা খাও মা। বাবা 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 দাঁড়াও, এইটা। হ্যাঁ, আমার মা লক্ষ্মী, সামনে এসো, সামনে এসো। এই না আমার মা লক্ষ্মী, এইবার তুই যা। হ্যাঁ, এই নাও বাবা। আপনাকে অবশ্যই খেতে হবে, এত সুন্দর একটা খবর দিয়েছে আপনি।
সবার আগে পাণ্ডব গোয়েন্দা, অ্যাডভেঞ্চারে সবার আগে পাণ্ডব গোয়েন্দা। এবছর দুঃসাহসিকতার জন্য পুরস্কৃত করা হচ্ছে পাণ্ডব গোয়েন্দাদের। আমাদের সবাইকে কি সুন্দর লাগছে না? শুধু বিনুদার হেয়ার স্টাইলটা একটু চেঞ্জ হতে পারে। আর 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 ভোম্বলদাকে কি আর বলবো, এই যে পেটটা একটু ঢুকিয়ে দাঁড়াতে পারিসনি? কেন রে কেন? লোকেদের বাড়ি গাড়ি সম্পত্তি থাকলে লোকেরা দেখায় না, আর আমার ভুঁড়ি এত বড় একটা সম্পত্তি আমি দেখাবো না, এতে তোর কিসের প্রবলেম? সবাইকে দারুণ লাগছে, এটা নিয়ে আর কোনো কথা হবে না, ব্যাস চুপ। আমি একটা কথা স্পষ্ট করে বলে দিতে চাই, এই যে অ্যাওয়ার্ডটা পেয়েছি আমরা, এটা পেয়ে কিন্তু গা ভাসিয়ে দিলে চলবে। পাণ্ডব গোয়েন্দা যেভাবে অন্যায়ের প্রতিবাদ করে, যেভাবে অ্যাডভেঞ্চার করে, আর যেভাবে রহস্যের উদ্ঘাটন করে, ওভাবেই চালিয়ে যেতে হবে। আমাকে বাঁচান, আমাকে বাঁচান, ওরা আমাকে মেরে ফেলবে। আপনি বসুন বসুন বসুন, ওরা আমাকে মেরে ফেলবে। কেউ খারাপ, কেউ বলছে আমাকে কেউ বাঁচাবে না, হয়তো পৃথিবীতে আমার খালি শেষ দিন। আপনার কিচ্ছু হবে না, আপনি পাণ্ডব গোয়েন্দার কাছে এসেছেন, আপনাকে আমরা বাঁচাবো, কথা দিলাম।